আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ কেমন একটা মেরাজ দিলেন, একটু আমার দিকে তাকায় দেখেন। আমরা যখন নামাজে দাঁড়াই একবার 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহকে বলি আল্লাহ সবচেয়ে বড়। তারপর আমরা সানা করি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা বলি না সুবহানাকা আল্লাহুম্মা, সুবহান রবের পবিত্রতা বর্ণনা করছি, ওয়া বিহামদিকা তোমার প্রশংসার সহিত, ওয়া তাআলা ওয়া তাবারাকা ইসমুকা বরকতময় তোমার নাম, ওয়া তাআলা জাদ্দুকা তোমার মহিমা, ওয়া লা ইলাহা গায়রুক তুমি ভিন্ন কোনো মালিক নাই। নামাজে আমরা আল্লাহ তাআলার সাথে কি বলতেছি বলেন? শুরু কথোপকথন শুরু হলো, তারপরে আমরা সূরা ফাতিহা শুরু করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা প্রতিপালক রব্বুল আলামিন আর রহমানির রহিম পরম করুণাময় বিষয় আল্লাহ রব্বুল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন বিনিময় দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক আল্লাহ রব্বুল আলামিন। এইভাবে যখন আমরা বলি, আমরা যখন এইভাবে আল্লাহর প্রশংসা আল্লাহ তাআলার সাথে কথা বলতে শুরু করি, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কথার আমাদের উত্তরে উত্তরে জবাব দেয়। বলুন সুবহানাল্লাহ, কেমন জবাব দেয়? আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আমরা বলি আর রহমানির রহিম পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে আল্লাহ ইয়া আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে, আমার বান্দা আমার গুণগান করেছে। যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন বিনিময় দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয় মাসজাদানি আবদি, আমার বান্দা আমাকে মহা মহিমান্বিত করেছে, মহা মহিমান্বিত করেছে। যখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। আমরা কার কাছে সাহায্য চাই? সবাই বলেন কার কাছে সাহায্য চাই? যখন এইভাবে কথা বলতে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাদের কথার সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার জবাব দেন। এইভাবে যখন আমরা রুকুতে চলে যাই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, রুকুতে যায় বলি সুবহান রাব্বিয়াল আযীম, মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি। রুকু থেকে যখন উঠি সামিআল্লাহু লিমান হামিদা, মহান রবের যে পবিত্রতা বর্ণনা করেছে, প্রশংসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা কবুল করেছে। আমরা যখন বলি রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব সকল প্রশংসা আপনার, সকল প্রশংসা আপনার। এইভাবে যখন আমরা সিজদায় যাই, আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি। সিজদা দিয়ে যখন আমরা তাশাহুদে বসি, তাশাহুদ সুরাতে বসি নামাজে, তখন আমরা বলি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমরা বলি আত-তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত, সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তাআলা আপনার জন্য। এভাবে আমরা বলি না, এভাবে আমরা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে থাকি, কথা বলতে থাকি। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের সমাজে আমরা যারা নামাজ পড়ি এই জিনিসগুলোর অর্থ আমরা জানি না। কিন্তু আর দুঃখের সাথে যদি বলতে চাই, আর দুঃখের সাথে যদি বলি, এই অর্থগুলো জানা তো পরের কথা। এই কথাগুলো যে আমরা আল্লাহ তাআলার সাথে বলি, তাও আমরা অশুদ্ধ কথা বলি। অশুদ্ধ কেমন জানেন? এখন হাওয়ারি, হ্যালো হাওয়ারি, আপনাকে যদি আমি বলি গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, ইংরেজিতে কথা বলি, আপনি যদি ইংরেজি বোঝেন, আপনাকে যদি আমি হ্যালো হ্যালোর জায়গায় আমি হ্যালো বলি, আমি হ্যাঁ বলে আসবেন। আপনাকে যদি হাওয়ারি এর জায়গায় বলি
আপনি হ্যাঁ করে হাসবেন, হাসবেন না বলেন কেন? আপনাকে যদি গুড মর্নিং এর জায়গায় আমি গুড মর্নিং বলি, গুড নাইট এর জায়গায় গুড নাইট বলি, আমি যে ইংরেজি শব্দগুলোতে ভুল ব্যাখ্যা করি, ভুলভাবে শব্দ উচ্চারণ করি, আপনি জানার কারণে হাসবেন। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার কোনো মানুষের সাথে যখন আপনি কথা বলতে চান, একজন প্রধানমন্ত্রীর সাথে, একজন এমপির সাথে যখন কথা বলতে চান, কত প্রিপারেশন নেন। একটা কোনো জায়গায় লেকচার দিবেন, রাজনৈতিক ব্যক্তিরা লেকচার দেয়, আমরা যখন লেকচার দেই, একটা লেকচার দেওয়ার সময় কতবার একটা লেকচার আমরা স্টাডি করি। এই যে আজকে আপনাদের সামনে কথা বলতেছি, এক সপ্তাহ ধরে আমি প্রিপারেশন নিছি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজ রব্বুল আলামিনের সামনে দাঁড়াই, এই দাঁড়ায় আমি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অশুদ্ধ পরে, এই অশুদ্ধ পরে অবস্থায় আমি যদি মারা যাই, আপনার আমার জন্য কি জান্নাত আছে না জাহান্নাম? বলেন কি আছে? জান্নাত, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে চাই, আর দুঃখের সাথে যদি বলতে চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি অশুদ্ধ অবস্থায়, তাও তো করি, কিন্তু যারা করেই না